শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করব বলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো হালকা এবং পাতলা স্বাস্থ্যকর একটি রেসিপি। তো আমি বিভিন্ন রকম সবজি দিয়ে একটা রেসিপি বানিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটাই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তো এখানে আমি একদম সবুজ এবং টাটকা সবজি নিয়েছি। তো কী কী নিয়েছি তোমাদের আবার বলছি। নিয়েছি একটা ঝিঙ্গে একদম টাটকা, আর 6টা পটল নিয়েছি, আর 2টো টমেটো নিয়েছি, 2টো আলু, 1 টুকরো আদা, আর 2টো পেঁয়াজ। এবার সব কিছু কেটে নেব। সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। এই যে পটলগুলোকে এরমভাবে কেটেছি, আর দেখো প্রত্যেকটা পটল অল্প করে ছাল আর অল্প করে চেঁচে নিয়েছি। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ঝিঙ্গেগুলোকে দুটো দুটো পিস করে নিয়েছি। এই যে আদাকে কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটেছি, আর টমেটোটাকে এভাবে কেটে নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াও গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাও খুব সুন্দর গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পটলগুলো। প্রথমে আমি পটল আর আলুগুলোকে ভেজে নেব ভালো করে। পটলগুলোকে দিয়ে দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। এবার আমি সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর পটলটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলু আর পটলটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা ঝিঙ্গেগুলো। এবার সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। ঝিঙ্গেটা আমি প্রথম থেকে দিইনি, কারণ আলু আর পটল কষতে একটু বেশি টাইম লাগে, ঝিঙ্গে কষতে বেশিক্ষণ টাইম লাগে না। আলু, পটল, ঝিঙ্গে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে সাদা তেল। এবার দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। জিরেটাকে প্রথমে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব প্রথমে। তো পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব বেটে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর পরিমাণ মতন নুন। এবার আমি সব কিছু ভালোভাবে একসাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। একটু জল দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। তো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর টমেটোটা বেশ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পটল, আলু আর ঝিঙ্গে। এবার সব কিছু একসাথে মশলার সঙ্গে কষিয়ে নেব। আলু, পটল, ঝিঙ্গেগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো এই গরমে মাছ না থাকলেও এই আলু, পটল, ঝিঙ্গের এই রেসিপিটা যদি একবার বানিয়ে দেখো, তৃপ্তি ভরে কিন্তু ভাতটা খাওয়া যায়। তো খুব সুন্দরভাবে আলু, পটল, ঝিঙ্গেটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা আমি পরিমাণ মতনই দিচ্ছি, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়।
এবার আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই যে আলু পটল ঝিঙের রেসিপিটা বানালাম, তোমরা কিন্তু একইভাবে বাড়িতে বানিয়ে দেখো। বাড়ির সবাই তৃপ্তি ভরে খাবে, আর মাছ মাংসের তো কোনো দরকারই হবে না। তো আজকের এই ঝিঙে আলু পটলের রেসিপিটা একদম রেডি। আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, তোমাদের দেখাচ্ছি কেটে। তো এবার আমি নামিয়ে নেব। তো আমি একটা বাটির মধ্যে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। টাটা।